মনে মনে অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম, আর আজ সেই ভাবনাটাই হয়তো আমার পূরণ হতে চলেছে। তো চলো, আমিও তোমাদেরকে আমার সাথে নিয়ে যাচ্ছি, আর এই ভিডিওটার সাথে জুড়ে থাকো, অবশ্যই সমস্ত কিছু বুঝতে পারবে। বলে না, মন থেকে কোনো জিনিস চাইলে অবশ্যই ভগবান সেটা পূরণ করেন। তাই হয়তো আজ আমার সেই দিনটা চলে আসছে। এতদিন ধরে অপেক্ষা করার পর সত্যি এই দিনটা আজ চলেই আসলো। আজ আমি ভীষণ হ্যাপি এবং অনেক খুশি। এই দিনটার জন্য আমি পুরো 12 বছর ধরে অপেক্ষা করেছি। আজ থেকে 12 বছর আগে আমি আমার সংসার জীবনে যেদিন পা রেখেছিলাম, সেদিন আমি আমার বরের কাছে আবদার করেছিলাম, এই মন্দিরে আমাকে তোমার নিয়ে যেতে হবে। আর সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাকে আমার বরের পুরো 12 বছর, মানে 1 যুগ সময় লেগে গেল। তো চলো বন্ধুরা, আমি যে মন্দিরে গেছি সেই মন্দিরের বিষয়বস্তু এবং বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আসামের ডিব্রুগড়ের খানিকরে অবস্থিত জগন্নাথ মন্দির শ্রীক্ষেত্র ধাম, উড়িষ্যার পুরীর মন্দিরের আদরে নির্মিত একটি অত্যন্ত সুন্দর ও আধ্যাত্মিক স্থান। 2014 সালে উদ্বোধন হওয়া এই মন্দিরটি 85 ফুট উঁচু, যা তার স্থাপত্যশৈলী এবং শান্ত পরিবেশের জন্য পর্যটকের আকর্ষণ ঘিরে। শ্রীক্ষেত্রধাম মহাপ্রভু জগন্নাথ মন্দির হল আসামের ডিব্রুগড় জেলার ডিব্রুগড় শহরে অবস্থিত ভগবান জগন্নাথকে উৎসর্গ করা একটি মন্দির। এই মন্দিরের কমপ্লেক্সটি উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের আদরে তৈরি এবং এখানে মূল মন্দিরের চারপাশে আরও 7টি মন্দির রয়েছে। এই মন্দিরের গর্ভগৃহে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি রয়েছে। এছাড়াও গণেশ, হনুমান ও শিব ঠাকুর এবং নবগ্রহের মন্দির এখানে অবস্থিত। আর এই মন্দিরটি ডিব্রুগড়ের কোন জায়গায় অবস্থিত সেটাই কিন্তু বলা হলো না। তো চলো, সেটাও আমি বলে দিই। মন্দিরের অবস্থান হলো ডিব্রুগড় শহরের খানিকরের মহাত্মা গান্ধী পার্কের কাছেই এই মন্দিরটি অবস্থিত। আর এই মন্দিরের চারপাশের পরিবেশটি সচরাচর অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুসজ্জিত, যা ভক্তদের শান্ত ও মনোরম পরিবেশ প্রদান করে। এত সুন্দর জায়গায় আসলে কার মনটা ভালো না লাগে। তো আমারও এতটাই ভালো লাগছে এই জায়গায় এসে, আর ভাবলাম তোমাদের সাথেও এই ভিডিওর মাধ্যমে একটু কথাগুলো শেয়ার করি। আর আমি যে কথাগুলো বলে আসলাম সেই কথাগুলো এই মন্দির এবং এইখানকার বৈশিষ্ট্য নিয়েই কথা বলে আসছি। আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা করেছি আমি আমার স্মৃতির পাতায় বন্দি করে রেখে দেওয়ার জন্য। আর জানি না কবে আবার এই জায়গায় আসতে পারবো। তো চলো, আজকের জন্য টাটা তোমাদের সবাইকে। তোমাদের সুন্দর সুন্দর মতামত প্রকাশ করতে